আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা হলো সাদা এলাচ গাছ রোপণ। আমি প্রথমে বালি দিয়ে দিলাম। বিল্ডিং করতে যে বালিটা, সেই বালিটা মোটামুটি 30 থেকে 40 কেজির মতো। গর্তটা করেছি আমি মোটামুটি 3 ফিট রাউন্ড করে, আর 1.5 ফিট ডিপ দিয়ে। এরপরে দিচ্ছি আমি গোবর সার, জৈব সার। এটা একেবারেই পুরনো না, আবার একটু পুরনো, তবে গোবরটা ভিজা তো, সেজন্য আর কি একটু অন্যরকম। এটাকে কোদাল দিয়ে ভালো করে ছোট ছোট করে টুকরো টুকরো করে দিচ্ছি কোদাল দিয়ে, যাতে মাটির সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। তবে মাটি দিয়ে ভালো করে দিয়ে দিব। আর গোবর সার দিচ্ছি আমি, মানে জৈব সার দিচ্ছি আমি মোটামুটি 60 থেকে 80 কেজির মতো। মাটির সংখ্যা খুবই কম দিব, এই কারণেই যে ভবিষ্যৎ মানে 2-4 বছর পরে আমার এখানে আর অন্য কোনো সার লাগবেই না। আর যদি আপনারা অন্য কোনো সার ব্যবহার করেন, তাহলে মাটির সংখ্যাটা একটু বেশি দিতে পারেন, সারের সংখ্যাটা একটু কম দিতে পারেন। তো দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন, তাদের জন্য ভালোবাসা রইল। আর দেশের অনেকেই চাষ করতে চায়, চাষ করে না। তাই আমি নতুন শুরু করেছি। এর আগেও আরেকটা ভিডিওতে দেখিয়েছি, আমি রোপণ করেছিলাম। সেই ক্ষেত্রে আপনারা চাষ করতে পারেন, অল্প করে হোক, টবে হোক, সেটা করতে পারেন জৈব সার দিয়ে। দেখুন, আমি মাটি দিয়ে দিচ্ছি। এখন মাটি দিয়ে ভালো করে ঢিকাটা ভাঙে দিব, ঢিলটা ভাঙে দিব, তাহলে ভালো মতো মিক্স হবে সারটা, তাহলে দ্রুতভাবে কাজ করবে, গাছের খাবার তৈরি করবে। আর যখন ঢিলটা থাকবে, তখন খাবারটা কম পাবে, গাছটা বৃদ্ধি হবে কম। সেজন্য আমি ভালো করে কূপ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর নিচে যে বালিটা দিছি, বালিটা দেওয়ার কারণ হলো যে আমার এলাকায় সুইচ গেট আছে, টাঙ্গুন ব্রিজ আছে। সেই ব্রিজের পানি অবশ্যই বেশি হয় কোনো কোনো সময়। সেই পানিটা যেন উপরের দিকে থেকে নিচে টানে নিতে পারে। নিচে পানিটা গেলে নিচের দিক চলে যাবে, সেজন্য আমি বালিটা আর উপরে উঠাইনি। কোদাল দিয়ে যে কূপ দিচ্ছি, এগুলা শুধু সার আর মাটি, বালির সাথে কোনো সম্পর্ক করতেছি না। দেখুন, একেবারে ঝুরঝুরা করে ফেলছি আমি। এরকম করে আপনারাও ঝুরঝুরা করে নেবেন, যদিও একটু সময় বেশি লাগে। আর ভালো মতো দেখানোর জন্য আমি ভিডিওটা একটু বড় করেছি। দেখুন, মাটি দিয়ে একেবারে গর্তটা পূরণ করে ফেলেছি। এখন আমি দেব এখানে খের পচা সার, ধানের চিটা খের পচা সার। ধান মাড়াই করার সময় যে সারটা থাকে, সেই সারটাকে আমি এখানে প্রয়োগ করব।
এটা দেব মোটামুটি 20 থেকে 30 কেজির মতো। এটা পচে গিয়ে একেবারে সার তৈরি হয়ে যাবে, একেবারে মাটির মতো তৈরি হয়ে যাবে, সার হয়ে যাবে। অনেক সময় এগুলো বাড়ির আনাচে কানাচে পড়ে থাকে, যেখানে সেখানে ফেলে রাখেন। তো ফেলে না রাখে এগুলো আপনি দিয়ে ভালো করে বসাই দিয়ে এগুলো বসাই দেবেন, তাহলে পচে সার হয়ে থাকবে। ভালো মতো বসাই দিলাম, বসাই দিয়ে এখন উপরে সমতলভাবে যদিও দু একটা ঠিকা থাকে সেটাকে ভাঙে দেব। ভাঙে দিলে এটা যখন আমি গাছটা রোপণ করব তখন ভালো হবে। এটাকে দেব আমি এখন কলার খোসা, ডিমের খোসা, বিভিন্ন তরু তরকারির ছাড় পচা পচা সার, এটা সবজি পচা সার, এটা উপরে দিলাম গাছটাকে দ্রুত কাজ করার জন্য। চাইলে আপনারা এগুলা অন্য কোনো সারও ব্যবহার করতে পারেন। এখন আমি গাছ রোপণ করব, এলাইচের গাছ, সাদা এলাইচ। দেখুন ছোট বড় মিক্স করে দিছি। আমি 4টা রোপণ করব চারপাশে, মানে 4টার মধ্যে এক একটা ছবির মধ্যে 4টা 5টা 3টা এরকম গাছ আছে। দেখুন এই যে কুশিগুলো হচ্ছে, খুব সুন্দর সুন্দর কুশি কুশি, ছোট ছোট গাছ আরও হচ্ছে। এই যে এগুলা শিকড়গুলো দেখেন একেবারে কত সুন্দর চুলের মতো হয়ে গেছে, অনেক শিকড়। আলহামদুলিল্লাহ আমাদের শেষের দিকে এখন, গাছ রোপণ করে দিলেই। কেউ ভিডিওটা স্কিপ করবেন না, আস্তে আস্তে দেখবেন, তাহলে অনেক কিছুই শিখতে পারবেন। আপনারা নিজেরাও চাইলে এভাবে তৈরি করে গাছ লাগাতে পারবেন। বিসমিল্লাহ। গাছটা লাগানোর পরে হালকা করে একটু চেপে দিবেন, বেশি চেপে না দেওয়াটাই ভালো। যদিও ছোট ছোট গাছ নতুন করে হচ্ছে এগুলার গোড়া থেকে, এই যে দেখুন আস্তে করে শিকড়গুলো ঢেকে দিতে হবে, আলতো করে যেন কোনো আঘাত না হয়। আঘাত লাগলে তো নতুন যে শিকড় হচ্ছে এগুলি হবে না। এই গাছটা একটু ছোট, 8-10 ইঞ্চি গাছটা। এটাও ছোট, 4টার মধ্যে 2টা ছোট দিছি, 2টা বড় দিয়েছি।
বড় দুটি 16 থেকে 18 ইঞ্চি এরকম হাইট হবে, কিংবা 20 ইঞ্চি পাতাগুলি সহ। আমি এখনও ফল পাইনি, তাই হয়তো আশা করি যে এবার না হলেও এরপরে আমি ফল পাবো। তাই আমি নতুন, সেজন্য চেষ্টা করতেছি। আপনারা নতুন হিসাবেও করতে পারবেন আমার মতো। আলহামদুলিল্লাহ, হয়ে গেল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।